ওয়াদাবদ্ধ হওয়া চাই, ইসরায়েলের কোনো পণ্য আমি কিনবো না ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হলো, এই দোকানদার ভাই যারা আছি, তোমাদেরকে কে খাওয়ায়? বলেন কে খাওয়ায়? যদি আল্লাহ খাওয়ায় এই বিশ্বাস থেকে থাকে, ইসরায়েলের কোন পণ্য আমাদের বাংলাদেশের ভিতরে চলবে না। তুমি কি মনে করেছো তুমি তোমার সন্তানকে পালার জন্য, তুমি তোমার সন্তানের মুখে ভাত দেওয়ার জন্য, তুমি তোমার স্ত্রীকে ভালো কাপড় দেওয়ার জন্য তুমি ইসরায়েলের পণ্য বিক্রি করে লাভ্যাংশ অর্জন করবে আর এই টাকা ফিলিস্তিনের বুকের উপরে মারবে? মনে রেখো, কষ্টের কালেও তোমার সন্তান ভালো হবে না। মসজিদের মিম্বারে বসে বলছি, তোমার বউ তোমার হাতে থাকবে না। আর একটা কথা বলে রাখি, ইসরায়েলের কোম্পানির ডিলার আমার যে সমস্ত ভাইরা নিয়েছেন, আপনাদেরকে বলছি, দোস্ত, মুসলমানদেরকে খেপিয়েন না, বাংলাদেশের মুসলমানদেরকে খেপিয়েন না। কারণ বাংলাদেশের মুসলমান রক্তের উপরে বসবাস করে এই পর্যন্ত এসেছে। তারা রক্তের উপরে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ নিয়েছে। এরপরে একবার তারা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। লাস্টে গিয়ে 2024 সালে আবার তারা এটাকে প্রমাণ করে দিয়েছে, আরে আসল রক্ত কত লাগবে, তোমার যদি রক্তের সাগরের প্রয়োজন হয় রক্তের সাগর দিয়ে দিব, তোমার যদি লক্ষ লক্ষ জীবনের প্রয়োজন হয় আমরা তোমাদেরকে লক্ষ লক্ষ জীবন দিব। এরপরেও বাংলার জমিনে কেউ মুসলমানদের রক্ত, দাড়ি আর টুপি, রাষ্ট্র আর এই দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র চক্রান্ত করতে পারবে না। 2025-এ বাংলার মুসলমান প্রমাণ করে দিয়েছে। সুতরাং ডিলার যারা আছো, ইসরায়েলের ডিলার যারা আছো, কোম্পানির ডিলার যারা আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরা ডিলারশিপকে বাদ দিয়ে দাও, পাকিস্তানের ডিলারশিপ নাও। যদি একান্ত না পারো ইন্ডিয়ার ডিলারশিপ নাও, এখানের ডিলারশিপ নাও, সেখানের ডিলারশিপ নাও। কিন্তু এই মুহূর্তে আমরা মুসলমান, গোটা পৃথিবীর উলামা ইকরাম তোমাদের পায়ে দুটা হাত দিয়ে বলছি, ইসরায়েলের ডিলারশিপ বাদ দিতে হবে। আর যদি তোমরা আমাদের কথা না শুনো, তাহলে 1971 সালের কথা মনে রেখো। তোমরা যদি আমাদের কথা না শুনো, 2025 সাল গিয়েছে, এখনো 1 বছর পূর্ণ হয়নি। আমরা সেই বাংলার যুবকরা এখনো পর্যন্ত বাংলাদেশে জীবিত আছি। তোমাদের ডিলারশিপকে কিভাবে বাদ দিতে হয় আর তোমাদেরকে বাংলার জমিন থেকে কিভাবে অবাঞ্ছিত ঘোষণা করতে হয়, সেই রক্ত আর সেই কলা কৌশল এখনো আমাদের জানা আছে ইনশাআল্লাহ। এজন্য যে সমস্ত দোকানদার ভাইরা ইসরায়েলের পণ্য বিক্রি বয়কট না করবে, খোদার কসম খেয়ে বলতে চাই, আমরা তাদেরকে বয়কট করে দেব ইনশাআল্লাহ। হতে পারে সে আমার ভাই, হতে পারে সে আমার বন্ধু, হতে পারে সে আমার বোন জামাই, ইসলামের সামনে কারোর কোনো খাতির নাই। সবাই একমত না দ্বিমত? আর যদি এটা না করেন, মনে রাখেন ফিলিস্তিন ধরছে, কালকে আমাকেও ধরবে। তখন আর দোয়ার কান্নাকাটি তাহাজ্জুদ বিন্দু মাত্র কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ।